রিশাদ হোসেন অসাধারণ, রিশাদ হোসেন অতুলনীয়। রিশাদ হোসেনের সাথে কারোরই তুলনা চলে না। বাংলাদেশে এতদিন যারা মনে করত সাকিব আল হাসানের কোনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি, তারা এখন খুব সহজেই বুঝতে পারবে সাকিবের থেকেও বিশ্ববিখ্যাত ক্রিকেটার, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার বাংলাদেশ পেয়ে গিয়েছে। এবার রিশাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার জন্য পাকিস্তানে ওড়াল দিয়েছিলেন। প্রথম ম্যাচে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হয়নি, আর সেই ম্যাচে লাহোর কালান্দার্স হেরে গিয়েছিল। এবার লাহোর কালান্দার্সের টিম ম্যানেজমেন্ট তারা ভুলটা করেনি, ডেভিড ওয়াইসকে বসিয়ে তারা রিশাদ হোসেনকে মূল একাদশে সুযোগ দিয়েছে। এবং গতকাল রিশাদ হোসেনের প্রথম ম্যাচ ছিল। পিএসএল ইতিহাসে এর আগে রিশাদ হোসেন কখনও পিএসএল খেলেনি। গতকালই প্রথমে পিএসএল খেললো এবং প্রথম ম্যাচটাই তিনি স্মরণীয় করে রাখলেন। যদিও তিনি ব্যাট করার সুযোগ পাননি, মাত্র এক বল তিনি খেলার সুযোগ পেয়েছিলেন লাস্ট ওভারে, এক বলে 1 রান করে অপরাজিত ছিলেন। কিন্তু বল হাতে রিশাদ হোসেন নিজের জাতকে চিনাতে তিনি কোনোভাবেই কার্পণ্য করেননি। 4 ওভারে তিনি বল করেছেন এবং 4 ওভার বল করে মূল্যবান 3টে উইকেট নিয়েছেন। রিশাদ হোসেন যখন বোলিংয়ে আসেন তখন ক্রিজে ব্যাট করছিলেন বিধ্বংসী রাইলি রুশো। এর আগে রাইলি রুশো মাত্র 20 বল খেলে 44 রান করেছিলেন, অর্থাৎ অত্যন্ত বিধ্বংসী মোমেন্টে ছিল রাইলি রুশো। প্রথমে বল করতে এসে রিশাদ হোসেনের বলে প্রথম বলে 6 মারে রাইলি রুশো এবং পরের বলেই রিশাদ হোসেনের গুগলি বলে পরাস্ত হয়ে রাইলি রুশো সরাসরি বোল্ড আউট হয়ে গেলেন। রাইলি রুশোর মতন একজন দক্ষিণ আফ্রিকান এবং টি-20 ফর্মেটের অন্যতম সেরা ব্যাটসম্যানকে তিনি যে বলটা করার মাধ্যমে বোল্ড আউট করলেন, সেটা সত্যিই দেখার মতো একটি বল ছিল। এর পরের ওভারে বোলিংয়ে এসে রিশাদ হোসেন প্রথম বলে মোহাম্মদ আমিরকে সলিড একটি লেগ স্পিন বলে বোল্ড আউট করে দিলেন। মোহাম্মদ আমির কোনোভাবে বলটা বুঝতেই পারেনি এবং বোল্ড আউটে মোহাম্মদ আমির সাজঘরে ফিরে যান। এরপরেই আসেন আবরার আহমেদ, যে সে প্রথম বলে রিশাদ হোসেনকে 6 মারেন। পরের বেলা আবারও 6 মারতে গেলেন, কিন্তু রিশাদ হোসেন অত্যন্ত কৌশলী বল করলেন। তিনি আরও একটি গুগলি বল করলেন, যে বলে পরাস্ত হয়ে আবরার আহমেদ আউট হয়ে গেলেন। রিশাদ হোসেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে এবার পিএসএল খেলার যে সুযোগটা পেয়েছেন, তিনি প্রথম ম্যাচেই বাংলাদেশের জন্য যে তিনি কতটা গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং তিনি এই পিএসএলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, সেটা প্রথম ম্যাচেই তিনি দেখিয়ে দিলেন। যদিও আইপিএল ফ্র্যাঞ্চাইজি টিমগুলো তারা কখনো বাংলাদেশি টিমকে নিতে চায় না এবং বাংলাদেশিদের নাম শুনলে তারা নাক ছিটকায়, অথচ পিএসএল এবারও তারা বাংলাদেশ থেকে 3টি ক্রিকেটারকে খেলার সুযোগ করে দিয়েছিল। যদি লিটন কুমার দাস ইনজুরির কারণে তিনি দেশে ফিরে এসেছেন, কিন্তু রিশাদ হোসেন এবং নাহিদ রানা তারা এবার পিএসএল খেলবেন। দেখা যাক শেষ পর্যন্ত রিশাদ হোসেন কত দূর যে থামে, এবং আমরা সকলেই চাই যে রিশাদ হোসেন ভালো পারফর্ম করুক এবং তিনি দেখিয়ে দিক বাংলাদেশি ক্রিকেটার হলেও তাদের ভিতরে দক্ষতা রয়েছে, টেকনিক রয়েছে, কৌশল রয়েছে এবং ভালো পারফর্ম করার ক্যাপাবিলিটি রয়েছে।